আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে বানিয়ে দেখাবো খুবই মজাদার ম্যাঙ্গো ক্রেপ বা ম্যাঙ্গো পিলো, ম্যাঙ্গো প্যানকেকও বলা হয় এটাকে। অনলাইনে খুবই ভাইরাল এখন এটি। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। মেল্ট ইন মাউথ একটা রেসিপি, বানানো কিন্তু অনেক সহজ। প্রথমে আমরা ক্রেপটা বানিয়ে নিব। তার জন্য একটা ডিম নিয়ে নিলাম, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে ম্যাঙ্গো এমালশনে ইউজ করতে পারেন আপনারা। তারপর এখানে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবকিছু দিয়ে একসাথে ভালো মতো একদম মিক্স করে নিতে হবে হ্যান্ড হুইস্কের সাহায্যে। এখন একটু কালার আনার জন্য সুন্দর আমি একটু ইয়েলো ফুড কালার অ্যাড করেছি, এটা সম্পূর্ণ অপশনাল। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো চালনির সাহায্যে চেলে নিতে হবে। তারপর হ্যান্ড হুইস্কের সাহায্যে কোনো লাম্পস না থাকে মতো একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এরকম রানিং একটা কনসিস্টেন্সি হবে। এখন আমরা এটা ক্রেপটা বানিয়ে নিব। তার জন্য একটা চুলার মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলেই পাটিসাপটা যেভাবে দেয় ওভাবেই আমরা লিকুইড ব্যাটারটা দিয়ে একটু নেড়েচেড়ে গোল করে 1 থেকে 2 মিনিট মতো একদম লো আঁচে কুক করে নিব। দেখলেন তো একদম সুন্দর মতোই কিন্তু কুক হয়ে গিয়েছে। সেম ভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। ঠিক পাটিসাপটার ব্যাটারটা যেভাবে দিয়ে ঘুরিয়ে গোল করে নিই সেভাবেই নিলেই হবে। এখন ক্রেপগুলো আমরা ঠান্ডা করে নিব। এদিকে আমরা আম কেটে নিয়েছি। এখানে আমি একদম পাকা আম স্লাইস করে কেটে নিলাম। তারপর এখানে হুইপ ক্রিম লাগবে আমাদের, তার জন্য হুইপ ক্রিমটা রেডি করে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো মতো হুইস্ক করে নিয়েছি একদম সফট পিক আসা পর্যন্ত। এখন আমাদের সবকিছু অ্যাসেম্বল করার পালা। সাইডটা তাওয়ার সাথে লাগানো ছিল, পেছনের সাইডটা ক্রেপের ওই সাইডটার মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা দিয়ে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আম দিয়ে নেবেন। আমের স্লাইস দিয়ে সব দিক থেকে রোল যেভাবে সিল করি আমরা এভাবে সিল করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। একদম শেপটা কিন্তু পিলোর মতো লাগে বানানোর পরে। একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না আসে। এই ক্রেপটা এতটাই মজার হয়ে থাকে, একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। মেহমান আসলে ডেজার্ট হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন। দেখুন তো কি সুন্দর লাগছে, একদম পিলোর মতো। এই জন্যই হয়তো এটাকে ম্যাঙ্গো পিলো বলা হয়। এটি থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। এভাবে সবগুলো ক্রেপ আমি বানিয়ে নিচ্ছি। দেখুন একে একে আমরা আমগুলো দিয়ে দিলাম। এভাবেই পাখিগুলোর মতোই আমি সিল করে নিব সব দিক থেকে। বানিয়ে একটু ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে আরো বেশি ভালো লাগবে। রেডি হয়ে গিয়েছে আমাদের ম্যাঙ্গো ক্রেপ বা ম্যাঙ্গো পিলো। আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ডেজার্টে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।